ফুল ভালোবাসে না এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে একদম কম পাওয়া যাবে। আর সকাল সকাল এই ভিউটা দেখে মন মাইন্ড সব কিছু একদম ফ্রেশ হয়ে যায়। আর ফুলের কালারগুলি দেখেছো কতটা সুন্দর, রং বেরঙের ফুল। আমার বাবার বাড়িতে আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে একদমই ফুল নেই, মানে লাগানোরও জায়গা নেই। আমি অনেকবার লাগিয়েছি, মানে মরে যায় আর কি। তো এখানে দেখো মা চাটা করে নিয়েছে, আমি কিন্তু ব্রাশ সেরে এসে গেছি। তো প্রথমে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখো চাটা দিয়ে আসছিলাম, তারপর আমি আর মা চা খেয়ে নিয়েছি। মা অন্য কাজ করছে আর আমি দেখো মার হাতের কাজ একটু করে নিচ্ছি। সব কাজ আর তো করে দিতে পারি না, তো যা পারি যতটুকু পারি ততটুকুই সাহায্য করতে চেষ্টা করি আর কি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম এখান থেকে। তো এখানে দেখো আজকে বিছানাটা ধোয়া হবে, কেননা বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, তার জন্য কিছুদিন বৃষ্টি মানে কন্টিনিউ হচ্ছিল, তার জন্য কাপড় চোপড় মানে ধোয়া হচ্ছিল না। তো এখানে এবার এসে পড়লাম উঠানটা ঝাড় দেওয়ার জন্য। আর সূর্য মামা দেখো কতটা উঠে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো তোমাদের সাথে আমি কথাগুলি শেয়ার করতে করতে কিন্তু আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি চলে গেলাম ডাইরেক্ট কলপারে আমার ছোটো মেয়ের কাপড়গুলি ধোয়ার জন্য, কেননা ওর তো এখন বেশি বেশি কাপড় চোপড় লাগে, তার জন্য। আর রৌদ্র কখন চলে যায় সেটাও বলার যায় না। তো এখানে ওর কাপড়গুলি প্রথমে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমি আরও কাপড় চোপড় ধোয়াধুয়ি করব। তো এখানে ওর কাপড়গুলি ধোয়ার পর ডেটল দিয়ে আমি কিন্তু কাপড়গুলিকে এবার রোদ্রে দিয়ে আসব। তো এখানে ডেটল দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে যাচ্ছি সিঁড়ির মধ্যে কাপড়গুলিকে এবার ছড়িয়ে দিয়ে আসবো। দেখো উপরে এখন যাব না, ছাদের মধ্যে, কেননা ছাদে বড় কাপড় চোপড়গুলি ছড়াতে হবে। এগুলি তো ছোটো ছোটো কাপড়, তার জন্য এগুলিকে এখানেই ছড়িয়ে দিচ্ছিলাম। তো দেখো আমার কিন্তু এখানে কাপড় ছড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আবার চলে যাব কলপারে, কেননা আরও কাপড় চোপড় রয়ে গেছে। তো এগুলি দেখো ধুচ্ছিলাম আমি। তো পেছন থেকে মা এসে বলছে এবার বেরিয়ে আস তুই, আমি ধোবো, তুই ধুতে হবে না। তো আমি বেরিয়ে এলাম। দেখো মা এবার সব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছিল, তারপর আমি এগুলি নিয়ে ছাদে মেলে আসবো। তো দেখো মা সব কাপড় চোপড় দিচ্ছিল আর আমি কিন্তু এখানে এসে পড়েছি ফাঁকে আমার মেয়েকে দেখার জন্য ঘুম থেকে উঠেছে কিনা। দেখো উঠেনি। তো এবার আমি চলে যাচ্ছি ছাদে। তো ছাদে গিয়ে এবার কাপড় চোপড়গুলি ছড়িয়ে দিচ্ছিলাম। আর পুরোটা ছাদ জুড়ে সেদিন শুধু কাপড় আর কাপড়ই ছিল। তো দেখো আমার কিন্তু সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে রোদ্রে। এখন এসে দেখি মেয়ে উঠে গেছে, তো ওকে একটু কোলে নিয়ে নিলাম। তারপর আমি এখানে পূজা টুজা দিয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তারপর মা বানিয়েছে ডিম দিয়ে রুটি, তো এগুলি এবার আমি খেয়ে নেব সকালে। তো খাওয়ার পর কিন্তু আমি ডাইরেক্ট চলে যাব অন্য কাজে। দেখো অল্প একটু দম বিরিয়ানি বানাচ্ছিলাম আর মা অন্য রান্নাগুলি করে নিয়েছিল। দম বিরিয়ানিতে দেওয়ার জন্য এই আলুগুলি দেখো কেটে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর মা আবার দেখো আমার মেয়েকে কিন্তু স্নান টান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে আর মা করছে এখানে চিকেনটা রান্না, সব মশলাপাতি দিয়ে দিয়েছে। এবার মা রান্নাটা করবে চিকেন। তো দেখো মশলাটা ভালোভাবে হয়ে গেছে, তারপরে মা কিন্তু মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছিল। তো দেওয়ার পর আমার কিন্তু এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু বিরিয়ানির লেয়ারটা দিয়ে দিচ্ছিলাম, অল্প করেই বানিয়েছিলাম। এই দেখো ফাইনালি কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট। এখন খাওয়ার জন্য দেখো বেড়ে নিচ্ছিলাম, সঙ্গে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, কেননা এই দিন শসা ছিল না, তার জন্য। তো এখানে এবার আমি খেতে বসে যাব, কেননা আমার মেয়ে কিন্তু
ঘুম থেকে কখন উঠে যায় কে জানে। এই দেখো আমার মেয়েকে মা কোলে নিয়ে রেখেছে, কেননা উঠে গেছে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। এখন হয়ে গেছে রাত্রি, আর ক্লিপসগুলি নেওয়া হয়নি, সন্ধ্যার ক্লিপস আর বিকালের ক্লিপস। তো এখানে দেখো সর দুধের মধ্যে কীভাবে বসে আছে। আমি দুধ নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এই দেখো। তো আজকের জন্য বাস এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।